এখন হচ্ছে যে ব্যাপারটা যে ধরেন যে বর্তমানে যে সরকার ঠিক আছে যে হ্যাঁ আমাদের আরও কিছু সময় দেওয়া উচিত, কিন্তু ইন্টেনশনটা আপনার প্রথমেই মোটামুটি স্পষ্ট হয় যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, তো উনি হচ্ছে ধরেন যে ওনার কাছে আমার মনে হয় যে লিস্ট প্রায়োরিটির জায়গা হচ্ছে যে তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং তার আসলে সংবিধান বা অন্যান্য বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট, ইভেন ক্রিকেট বা কালচারাল সেক্টরেও তিনি অনেক ইন্টারেস্টেড। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সন্তান, আমি জানি না উনিও এইচ লেভেলে ক্রিকেট খেলেছেন কিনা বা কোনো ক্রিকেট সংগঠক কিনা, যে সেই জায়গায় আসলে বিসিবিতে এখন তার অ্যাডহক কমিটিতে আছেন, এবং আরও বিএনপির বড় বড় নেতাদের সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, অনেকের স্ত্রীকে দেখতে পাচ্ছি। সো এগুলো আসলে আপনাকে ইন্ডিকেট করে যে আসলে দলীয়করণের মাত্রাটা কীরকম। ইভেন আমার মনে হয় যে যদি সংবিধানে এটা আসলে পারমিট করতো বা কোনো লুপহোল থাকতো, পুলিশেও হয়তো বা সালাউদ্দিন সাহেবের ছেলেকে আমরা দেখতে পেতাম। তো সেটার সুযোগ আমাদের হয়নি। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা যাচ্ছি, আমার মনে হচ্ছে যে বিএনপি সরকার বা সালাউদ্দিন সাহেবরা কিছুটা হিমুর মতো করে অ্যাক্ট করছেন, যে আসলে তারা আসলে দেখছেন বা শুনছেন বা বুঝছেন না, অথবা বুঝেও সেটার ভান করছেন কিনা, এটা একটা ব্যাপার। কারণ আপনার লাস্ট 3 মাসে যে হত্যার রেশিও, এটা গত 3-4 বছরের থেকে অনেক বেশি। গতকালকেও 10 জন খুন হয়েছে, এবং গাজীপুরে কাপাসিয়াতে 5 জন ফ্যামিলি মেম্বার খুন হয়েছে। এবং দেখেন যে আমাদের যে বর্ডারে যে 2 জন নিহত হলো, এই ব্যাপারেও বিএনপি গভর্নমেন্টের কিন্তু কোনো আলাদা কোনো সারা শব্দ নেই বা এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। শেষ লাইনটা হচ্ছে যে আমাদের জনগণের জন্য কাজ করতে হবে। আপনার যদি বলেন যে নির্বাচিত সরকার আসলে মব হবে না, অন্য কোনো কিছু হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাসেই, গত মাসেই 21 জনের উপরে পিটুনিতে মারা গিয়েছে, এবং এই সংখ্যাটা 1000-এর উপরে। এই বিএনপি সরকার আসার পরে এই মৃত্যুর সংখ্যা 3 মাসে। জি, 3 মাসে। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখছি যে সমাজে এখন ধর্ষণ থেকে শুরু করে নারীদের এরকম নানা রকম হামলা শিকার হতে হচ্ছে। তো এটা আসলে একটা দেশের সুশাসন এবং সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আমার মনে হয় যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বা তারেক রহমান সাহেবের আরো দায়িত্বশীল হতে হবে। পূর্বের যেই কালচার বা যে প্র্যাকটিসটা আসলে হয়ে আসছে, সেই জায়গা থেকে তো আসলে ওই দলীয়করণ বা এবার জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা তো পুলিশের ভূমিকা দেখেছি, যে এখানে আসলে একটা সময় আমরা সব ছবি বা সব ভিডিও তো আসলে আমাদের সামনে আসেনি, বা আপনারা মিডিয়ারাও কিন্তু সেভাবে আসলে কোনোটাই প্রকাশ করতে পারেননি। যেই সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো এসছে, সেখানে দেখা গেছে যে কেউ মানে নিজের থেকে আরও আগ বাড়িয়ে যে একদম ক্লোজলি গুলি করছে। এগুলো তো খুবই মানে আমরা এখনও এই ট্রমা থেকে আসলে বের হতে পারি না, যে পুলিশের ওই সময়ের যে ভয়ানক ভূমিকা, এবং মানে কাউকে বাছবিচার করেনি। মানে ছোট ছোট বাচ্চা, তাদেরকে যেভাবে তারা মানে গুলি তাক করে মেরে ফেলেছে, এবং যাত্রাবাড়ি বা এই কয়েকটা জায়গার ভিডিও যদি আপনারা দেখেন, এটা আসলে এখনো মানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দেখলে তার চানখার পুলের যে ভিডিওটা, সেটা আরটিভি কিন্তু সরাসরি সাভারে, তারপরে বিভিন্ন জায়গায় আসলে ছিল। আবার 17 বছর ধরে বিএনপির উপরে যেরকম নিপীড়ন চালানো হয়েছে, যেভাবে রাজপথে তাদেরকে দমন করা হয়েছে, তারপরে বড় বড় যেই আন্দোলনগুলো সংগঠিত হতে নিয়েছিল, স্পেশালি ধরেন শাপলা চত্বরের যে ঘটনা, এরকম যতগুলো ইনসিডেন্ট ছিল, সেখানে আমরা দেখেছি আসলে পুলিশ কীরকম ন্যাক্কারজনক একটা দলীয় পেটাও বাহিনীতে ভূমিকা রেখেছে, এবং সেই ভূমিকাতে যারা নেতৃত্ব দিত তাদেরকেই আসলে পদক আসলে দেয়া হতো। এবং তারই ক্রাইটেরিয়াতে এবারও আসলে এরকম একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে হয়তো স্থগিত করা। মানে এই জায়গাটাকে আপনার কাছে মনে হয়, যদি আমরা খুবই পর্যালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখি সাহিব মুস্তাফিজ, যে আসলে ডিবি যে হারুন, ডিবিতে যে হারুন ছিল এবং আরও যারা কয়েকজন ছিল যাদের অতি বিতর্কিত, তাদের অনেকেরই প্রসঙ্গ বা এই দ্রুত সময়ের মধ্যে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে ছিল বিএনপির 2001 সালের সময় তারা বঞ্চিত হয়েছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বা পুলিশের যে আইন দ্বারা পরিচালিত হয় এর বহির্ভূত অনেক সিদ্ধান্ত তাদের উপরে নেওয়া হয়েছে। যারা বঞ্চিত হয় তারাই কি ফিরে এসে হারুন হয়ে ওঠে? হ্যাঁ, এটাই তো হচ্ছে। মানে আবার যদি আপনি 2001 থেকে 2006-এর সময়কাল দেখেন, যে সময় বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময় নিয়োগ নিয়েও তো অনেক প্রশ্ন ছিল, এবং সেখানেও কিন্তু পুলিশকে যে দলীয়করণ করার যে একটা ক্রাইটেরিয়া, এটা এখনও পেপার পত্রিকাগুলো যদি আপনারা ঘাটেন, এই রেকর্ডগুলো কিন্তু এখনও আছে, ওই সময়ের রেকর্ডগুলো। এবং তারই পথ রেখা আসলে অনুসরণ করে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ আরেকটু মানে সাকসেসফুল বিএনপি হতে পেরেছিল, এবং সেটা আসলে লাস্ট পর্যন্ত তারা টেনে নিয়ে গিয়েছিল, এবং সেখানে
যে ক্রাইটেরিয়াগুলো নিয়োগ করা হতো সেটা আসলে সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্টও করতে পারতো। তো এইটা আসলে খুবই আনফরচুনেট যে মানে পুলিশকে আমরা আসলে এইভাবে জনগণের বিরুদ্ধে দলের স্বার্থে আসলে আমরা ব্যবহার করে আসছি, এবং এটার আসলে আক্ষরিক অর্থে কোনো সার্থকতা বা আসলে ওই রকম যে ইম্প্যাক্ট থাকার কথা যেটা আমরা বহির্বিশ্বে দেখে আসছি যে উন্নত রাষ্ট্রগুলোতে বা অন্যান্য আমাদের আশেপাশের দেশগুলোতে আমরা দেখছি যে পুলিশের কিন্তু একটা আস্থার একটা প্রতীক থাকে।